কারবালার যে ঘটনা, ওই মুনাফিকদেরই খেলা। আপনারা জানেন এজিদ খলিফা হলো, আমিরে বাবিয়া তানাকে খেলাফতি দিয়ে গেলেন। এদিকে মদিনার মানুষের ইমাম হুসাইনকে খলিফা বলে মানছেন। এজিদ খবর পাঠালো, হুসাইনকে বলো আমার বর্ষতা স্বীকার করে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমাকে খলিফা মানতে বলো। ইমাম হুসাইন বলেছিলেন যে ঠিক আছে এজিদ, আমি তোমাকে খলিফা মেনে নেব, কোনো অসুবিধা নেই, আমার এই সমস্ত দরকার নেই, কিন্তু তোমার ভিতরে কিছু শরীয়তের খেলাফ, সুন্নাতের খেলাফ, কিছু কোরআন হাদিসের খেলাফ আচরণ আছে, এইগুলোকে তুমি সংশোধন করে নাও, আমি তোমাকে খলিফা বলে মেনে নেব। এজিদ বলল ওটা পরের কথা, আগে আপনি আমার হাতে বায়াত হন। উনি বললেন আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না, নাহাকের কাছে মাথা নত করব না। জি, আমি আবার বলছি যে আপনি ঠিক হয়ে যান, আমি আপনাকে মেনে নেব। এই ছিল মূল বেসিক। কারবালা ঘটে যাওয়ার মূল জায়গাটা হচ্ছে এই পয়েন্টটা এইখানে। এর মাঝখানে মুনাফিক ঢুকে গেল। মুনাফিকরা কুফা থেকে চিঠি লিখছেন ইমাম হুসাইনকে, হুজুর আপনি চলে আসেন, আমরা এজিদকে মানি না, এজিদের হাতে হাত দেব না, আমরা আপনাকে খলিফা বলে মানব। 100টা চিঠি দিয়েছেন। মুনাফিকদের খেলা দেখেন, 100 খানা চিঠি। রাসূলের আওলাদ হুজুর আপনি চলে আসেন, আমরা আপনাকে খলিফা বলে মানতে চাই, আপনার হাতে বায়াত হতে চাই, এজিদের হাতে নয়। এইভাবে চিঠি লিখে 100 খানা প্রায় চিঠি পাঠিয়ে দিয়েছেন। হযরত ইমাম হোসেন ভাবলেন তাহলে এতগুলো চিঠি, এত মানুষ চিঠি লিখছে, তাহলে একবার যাওয়া যাক। মদিনার মানুষেরা মানা করলেন, হুজুর আপনি যাবেন না, ওরা গাদ্দার, ওরা মুনাফিক, ওরা আপনার আব্বাজানের সঙ্গে গাদ্দারি করেছিল, হুজুর কুফার মানুষ, ওরা মোটেই ভালো নয়, আপনি যাবেন না। হযরত ইমাম হোসেন বললেন তাহলে আমার ভাইকে পাঠিয়ে আগে খবরটা যাচাই করে নিই। আমি গল্পটা বলে যাচ্ছি ঠিকই, কিন্তু ভিতর থেকে আমি 4টে নসিহত আপনাদের কাছে রাখবো, যেটা আপনাদেরকে আমল করতে হবে। আমাদেরকে গল্প শুনে যাবেন না, ও কিয়ামত পর্যন্ত শুনলে নাজাত পাওয়া যাবে না। কারবালার ঘটনা লিখে গলায় ঝুলে তাবিজ করে বুকে বেঁধে ঘুরলেও নাজাত মিলবে না। ওই জিকটা বেরিয়েছে হোসেন হোসেন তাজিয়া বার করে, একটাও নামাজ পড়ে না। মেয়ে ছেলে বেটা ছেলে রাস্তায় ওপেন ঘুরতেছে হই হই করে, মদ খেয়ে মাতাল, একটাও দাড়ি নেই, দাঁড়িয়ে পিচ্ছাপ করে, পানি লাই না। হোসাইনের জিন্দেগিতে ইমাম হোসেন রাতনের প্রতি খুশি হবেন না, আলী রাতন খুশি হবেন না, রাসূলুল্লাহ খুশি হবেন না, ফাতেমা খুশি হবেন না। কিয়ামত পর্যন্ত ওরা যদি ওই করতে থাকে কিচ্ছু লাভ নেই, এক সরষের দানা লাভ নেই। ওটা ইসলাম নয়, ওটা শরীয়ত নয়, ওটা সংবিধান নয়, ওটা কোরআন হাদিসের আমল নয়, ওটা শয়তানি আমল। রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে মহব্বত করতে বলেছেন, ওই রকম মহব্বত নাই, ওই মহব্বত করে জাহান্নামে যাবে। আপনারা যে মহব্বত করেন জান্নাতে যাবেন। ইমাম হুসাইন নামাজ পড়তেন, আপনারা নামাজ পড়েন। ইমাম হুসাইন সত্য বলতেন, আপনারা সত্য বলেন। ইমাম হুসাইন মিথ্যা বলেননি, আপনারা মিথ্যা। আপনারা ইমাম হুসাইনকে ভালোবেসে জান্নাতে যাবেন, ওরা যাবে। হুজুর নিজের ভাইকে পাঠালেন কোফায়, ভাই একবার যান, দেখে খবর নিন ব্যাপারটা সত্য না মিথ্যা, আমাকে খবর দিন। হুজুরে আসলেন, কোফার মসজিদে হাজার হাজার কুফাবাসী কাঁদছে, হোসাইন হোসাইন হোসাইন, আপনাকে আমরা খলিফা বলে মানতে চাই। হাজার হাজার কুফাবাসী, কুফার মসজিদ একদম প্যাকড আপ, কান্নার রোল উঠছে, চোখের পানি, কুফার মসজিদ ভিজে যাচ্ছে।
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুরকে চিঠি লিখলেন, ভাই হোসেন আপনি চলে আসেন, সত্যি সব মানুষ আপনাকে চাইছে। ব্যাস চিঠি ছেড়ে দিয়েছেন, চিঠি যাচ্ছে রাস্তায়, ভাইকে কতল করে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিল না, ওই কুপার লোকগুলো। চিঠিটা বেরিয়ে গেল, কতল হয়ে গেল। চিঠি পৌঁছে গেল ইমাম হোসেনের হাতে, খুশি হয়ে উনিও কাফেলা নিয়ে বেরিয়ে পড়লেন। মুনাফিকদের খেলা দেখছেন। কুফায় এসে হুজুর পৌঁছালেন, একটা লোক নেই ইমাম হোসেনের পাশে, একটা লোক নেই। কুফার মসজিদ ফাঁকা। দেখলেন নিজের ভাই শহীদ, দুটো বাচ্চা শহীদ। তখন উনি আফসোস করলেন, এরা আমার বাপের সঙ্গে গাদ্দারি করেছিল, আমার বাপের সঙ্গে মুনাফিকি করেছিল, আজকে আমার সঙ্গে এরা করলো। কেঁদেছে ইমাম হুসাইনের মহব্বতে। কি বলছেন? ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই লোকগুলো ইমাম হোসেন 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 করে কেঁদে কুপার মসজিদ ভিজিয়ে ফেলেছে। কি বলছেন? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সব চোখের পানি জান্নাতে নিয়ে যায় না, সব মোহাব্বত জাহান্নামায় জান্নাতে নিয়ে যাবে না। বাপ মাকে মোহাব্বত করলে জান্নাতে যাবেন, রাসূলুল্লাহ বলেছেন। যে ছেলে বাপের আর মাকে মোহাব্বত করে আশেক আর মাশুক হয়, আশেকটা মাশুকের ইত্তেবা করে, বাপের হক মায়ের হক আদায় করে, এরা জান্নাতি, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত। আর একটা ছেলে বাপকে মোহাব্বত করে, মাকে মোহাব্বত করে, ভালো মন্দ খাওয়ানো, ওষুধ পানি ট্রিটমেন্ট যত্ন করে, কিন্তু সেই মোহাব্বতের পিছনে ধোঁকা ছিল, গাদ্দারি ছিল। বাপটাকে তুলে নিয়ে হঠাৎ একদিন রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি জায়গা সব নিজের নামে রেকর্ড করে সাইন করিয়ে দিয়ে বাপকে ঘরে নিয়ে এসে রেখে দিল। এই মোহাব্বতটা জাহান্নামায় নিয়ে যাবে। ওয়াজ শুনছেন না ঘুমোচ্ছেন? আমার ওয়াজ বুঝতে গেলে একটুখানি মগজ থাকাছে, মগজ বুঝতে পারছেন না কি? না কথা বলে, উত্তর দেন, উত্তর। কি ঘুমোচ্ছেন নাকি? ঘুমোচ্ছেন না তো? তাহলে কি বললাম? একটা ছেলে বাপের মহব্বত করে, মাকে ভালোবেসে যত্ন করে, হক আদায় করে জান্নাতি হয়ে গেছে, মা বাপের পায়ের তলে জান্নাত। আর একটা ছেলে মাকে মহব্বত করে, বাপকে মহব্বত করে, ভালো মন্দ খাওয়ান দাওয়ান ওষুধ পানি সবকিছু যত্ন ট্রিটমেন্ট করে, হঠাৎ একদিন নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে, এই মহব্বতটা ধোঁকা, জাহান্নামে চলে গেল। এরকম আছে না নেই? এই মেয়ে আছে না নেই? বাপ মাকে তুলে নিয়ে গিয়ে জমি জায়গা সব নিজের নামে করে নিচ্ছে, আছে না নেই? পাটডাঙ্গায় আছে নাকি? ইমাম হোসেনকে মোহাব্বত করে কুফার মসজিদে ওরা কাঁদলো, চোখের পানি ফেললো। হুজুর ধোঁকা খেয়ে গেলেন, ওদের গাদ্দারিতে হুজুর শরীক হয়ে গেলেন, শিকার হয়ে গেলেন। বাবারা হুজুর এলেন, কুফার মসজিদ ফাঁকা, চোখের পানিতে ভিজানো মসজিদে কোনো কুফাবাসী আর নেই, বরং দেখলেন নিজের ভাইকে তারা শহীদ করে দিয়েছে। ওরে দুনিয়ার মানুষ, কি অবস্থাটা দাঁড়ালো জানেন? এটা কেমন মনে হয় যে ও হোসেন, তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার মহব্বতে চোখের পানিটা রইল, আর তোমাকে কারবালার জমিনে শহীদ করা হবে। এই শহীদ করার জন্য আমাদের হাত রইল, আমাদের শক্তি রইল, তলোয়ার রইল, লাঠি রইল, বললাম তোমার বিরুদ্ধে রইল, আর তোমার পক্ষে চোখের পানিটা রইল। দুনিয়ার মুসলমান মনে রেখো, ইমাম হোসেনের মোহাম্মদে যে পানি ফেলেছে, এই চোখের পানি ওদের জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং তারা জাহান্নামে যাবে। মোহাব্বত। হুজুর হায়রান হয়ে গেলেন, এরা আমাকে দাওয়াত করে নিয়ে এলো,
এইরকম গাদ্দারি। খবর পেলেন এজিদের হাজার হাজার সৈন্য চতুর্দিক ঘিরে ফেলেছে, আপনাকে কতল করা হবে, আপনাকে পানি দেওয়া হবে না, ওই পানির ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। হুজুর খুব চিন্তিত হয়ে পড়লেন, এরা মারাত্মক প্ল্যান করে আমাকে এনেছে মারার জন্যে। নানাজির কথা মনে পড়ছে, আমার নানাজি বলেছিলেন, ও ভাই হোসেন, তোমার দুশমন আছে, এই দুশমন গুলো একদিন তোমাকে কতল করবে, তোমাকে শহীদ করবে। সেই দিন তুমি ধৈর্য ধরে সবর করো, ওই দিনটা ভালো করে সবরদার হয়ে থাকবে। মনে রেখো, যে জায়গায় তোমাকে কতল করা হবে ওই জায়গাটার নাম হবে কারবালা। তুমি ওই জমিনের মাটিটা তুলে শুকে দেখবে শহীদের খুশবু পাওয়া যাচ্ছে, তখন মনে করবে এই জমিনেতেই তোমার শাহাদাত নসিব হবে। ভাই হোসেন, আমি তোমার নানাজি বলে গেলাম, সবর করবে, সবর করবে। হুজুরের মনে পড়ছে, এবার নানাজির কথাগুলো মনে পড়ছে। আর একটা শিশিতে কিছু মাটি রেখে আম্মাজানের কাছে হুজুর রেখে বলেছিলেন, এই মাটিটা তুমি রেখে দাও যত্ন করে, যেদিন তুমি দেখবে আমার হোসেন কারবালায় শহীদ হচ্ছে না, যখন শহীদ হয়ে যাবে তুমি লক্ষ্য করে দেখবে ওই শিশির মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে। হাদিস পাক। আর তাই হয়েছিল। যখন হুজুর কারবালায় গেলেন, কুফায় চলে গেলেন, কারবালায় লড়াই হলে নীতি এখানে বুঝতে পারছে না, মদিনার মানুষ তো বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, কখন কি লড়াই হচ্ছে না হচ্ছে। ওটা আজকের মতো তার ইন্টারনেট নেই, করছে বুঝতে পারছে না, কিন্তু ওই শিশিটা বারবার লক্ষ্য করছে যে হুসাইন তো গেল, এজিদের সঙ্গে তার একটা দুষ্করি চলছে, বিরাট একটা শত্রুতা চলছে, কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে কিছু। আর হঠাৎ দেখছেন শিশিটা রক্তে ভর্তি হয়ে গেছে। তখনই হুজুর আম্মাজান বুঝে নিলেন আমাদের হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ বলে গেছিলেন, যখনই তুমি দেখবে মাটিটা রক্তে পরিণত হয়েছে, তখনই জানবেন আমার হুসাইনকে ওই দুশমনরা শহীদ করে দিয়েছে। ইতিহাস একটা ঘটনা, আবার বলছি, আমি গভীর গুরুত্ব দিয়ে বলছি, আবার হালকা করে দিচ্ছি, একটা ঘটনা। এরকম হাজার ঘটনা আছে। রাসূলুল্লাহর পরে এই একটাই ঘটনা ঘটেছে, এটা 10 তারিখ। হুজুর সকলকে অনুরোধ করতে লাগলেন, ওই জিদের সৈন্যরা, তোমরা তো আমাকে চেনো, আমার নানাজিকে জানো, আমার আব্বা আম্মাকেও চেনো, তোমরা তো আমাদের আত্মীয়, কেন তোমরা আমাকে দাওয়াত করে আনলে? চিঠি দিয়ে 100খানা চিঠি দিয়ে আমাকে দাওয়াত করে নিয়ে এসে কেন আমাদের প্রতি এত জুলুম করো? তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনার দিকে চলে যাই, না হয় খোরাসানের জঙ্গলের দিকে চলে যায়, না হয় তোমরা আমাকে বন্দি করে আর এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সঙ্গে আমায় বোঝাপড়া করে নেব। অযথা যুদ্ধ জেহাদে যেও না, অযথা আমার নানাজির শত শত উম্মাত শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন মোটেই চাইছেন না যুদ্ধটা হোক, রক্তক্ষরণ হোক, শহীদ হোক, হুজুর এটা চাইছেন না, বুঝাচ্ছেন, বারবার বুঝাচ্ছেন। কোনো বোঝ মানতে চায় না। হুজুরের একজন ভক্ত এসে বললেন, ভাই হোসেন, তুমি এক কাজ করো, রাতের বেলা এই রাস্তা ধরে তুমি বেরিয়ে যেতে পারবে, এই রাস্তাটা ফাঁকা আছে, এই পথ ধরে বেরিয়ে তুমি মদিনায় চলে যাও, এখানে আর থাকার দরকার নেই, এরা প্ল্যান করেছে তোমাকে মারবে। হুজুর বেরিয়ে গেলেন, কি আল্লাহর ইশারা, সারা রাত ঘুরে ঘুরে, 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 ঘুরে,
আবার সন্ধ্যাবেলা বার হয়ে গেলেন, আবার ঘুরে ঘুরে সারা রাত ভোরবেলা এসে আবার কারবালায় হাজির হয়ে গেলেন। রাস্তা ভুল হয়ে যাচ্ছে, রাস্তার কোনো ঠিকানা পাচ্ছে না। তৃতীয় দিনে আবার তিনি বার হয়ে গেলেন, আবার ঘুরে ঘুরে এসে কারবালায় দাঁড়িয়ে গেলেন। তখন তিনি মাটিটা তুললেন, প্রথম জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? বলে এই জায়গাটার নাম হলো কারবালা। হুজুর এবার মাটি তুললেন, নাকের কাছে ধরলেন। নানাজি বলেছিলেন ভাই তুমি ওই মাটিটা শুষে দেখবে, শহীদের খুশবু পাবে, তখন জানবে ওই জমিনে তোমাকে শহীদ করা হবে। মাটিটা নাকের কাছে ধরে দেখলেন শহীদের খুশবু পাওয়া যাচ্ছে। হুজুর বিশ্বাস করে নিলেন, আর আমার এখান থেকে যাবার কোনো রাস্তা নেই। সঙ্গী সাথীদেরকে বললেন তোমরা চলে যাও, বোঝাপড়া আমার সঙ্গে তোমাদের সঙ্গে নয়, তোমরা অযথা থেকো না, জীবন দিয়ে লাভ নেই, তোমরা ফিরে যাও। কেউ যেতে চাইলেন না। আমরা আপনাকে ফেলে রেখে আমরা যাব না, আপনাকে রেখে আমরা যাব না। 9 তারিখের দিনগত রাত, পরের দিন মোকাবেলা। এই আশুরার রাত্রে হুজুর না আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ আমি তো চাইনি এই যুদ্ধ, এই রক্তক্ষয়ী মোকাবেলা চাইনি, আল্লাহ আপনি একটু ফয়সালা করেন। কিন্তু ও তো তাকদীরে লেখা হয়ে গেছে, ঘটনা ঘটবেই। আমার নবীও জানতেন, নাতিকে ইশারা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ দরবারে গভীর রাতে দোয়া চাইছেন, এমন সময় পিছন দিক থেকে এসে একজন সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আওলাদে রাসূল। ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা তুমি? এত গভীর রাতে আজকে আমার কাছে এসেছো, আমার তো কোনো দরদি বলে কেউ নাই, কে তুমি বাবা? হঠাৎ আমার কাছে এসে দাঁড়িয়েছো। বলে হুজুর আমি আপনার আব্বা জানের মুরিদ, আমি জেনের বাদশাহ, আমি খবর পেলাম আপনাকে এজিদের সৈন্যরা ঘেরাও করেছে, কতল করবে। এই শুনে আমি হাজার হাজার জেন সৈন্য নিয়ে এসে পাহাড়ের আড়ালে আমি রেখেছি, শুধু আপনার অনুমতির জন্য এলাম। আপনি একবার অনুমতি দিন, আমি এজিদের সৈন্যদের নিস্তে নাবুদ করে দেব। খবরটা ভালো না খারাপ? সংবাদটা ভালো না খারাপ? ইমাম হোসেনের জন্য লাভ না লস? কথা বলে না। কত খুশির খবর, গায়েবী মাদার জেন এসে গেছে। হ্যাঁ ধরুন আপনারা আমাকে 10-12 জন 20 জন 25 জন মিলে ঘিরে ফেলেছেন, মারবেন। এমন সময় আমার জেন মুরিদ সব এসে হাজির হয়ে গেছে। বলে হুজুর আপনি চিন্তা করবেন না, আমি হাজার হাজার সৈন্য নিয়েছি, খালি আপনার ভাইয়ের হুকুমটা দেন, এই সব কটাকে শুইয়ে দেবো। কি বলছেন আপনারা? তাহলে আমার কি সুবিধা হলো না অসুবিধা হলো? আমি তো খালি একবার বলবো চালিয়ে দাও, ঝামেলা মিটে গেল। কি খালি বলবো চালা, আর দেরি করিস নি, তো খাই সাটা সাট পড়ে যাবে, দেখতে পাওয়া যাবে, খাই দেবেন বডি পড়ে যাচ্ছে। ওরে দুনিয়ার মানুষেরা, ইমাম হোসেন এইভাবে তৈরি হয়নি, এই শিক্ষা তিনি পাননি, কোনো এইরকম পেটে তার জন্ম হয়নি, এইরকম ঔরসে তার জন্ম হয়নি যে তিনি এমন একটা কাজ করে ফেলবেন যে কাজটা করার জন্য আখিরাতের লোকসান হবে, আখিরাতের ক্ষতি হবে, রাসূলের কাছে লজ্জিত হয়ে যাবে। হুজুর বললেন ভাই জেন, ও জেনেদের বাদশাহ, বড় খুশির খবর, তুমি আজকে আমাকে সাহায্য করার জন্য এসেছো। আমার আব্বা খুশি, আমার নানা খুশি, আমার আম্মা জান খুশি, আল্লাহ খুশি। জান আল্লাহ আপনাকে এর বদলা দেবেন, আমি আপনাকে অনুমতি দিতে পারবো না। কেন আপনি অনুমতি দেবেন না? কেন?
বলে শুনে রাখো ও জেনের বাদশাহ, আমি যদি একবার তোমাকে অনুমতি দিই তাহলে শত শত আমার নানাজির উম্মত শহীদ হয়ে যাবে। আমার বড় লাভ হবে, দুনিয়ার লাভ হবে, দুনিয়ার কামিয়াবি হবে, দুনিয়ার জয় হবে। আমরা সবাই সুস্থ বেঁচে মদিনায় ফিরে যাব। কিন্তু কিয়ামতের দিন আমার নানাজির কাছে পাকড়াও হয়ে যাব। আমার নানাজি আমাকে ধরবেন, ভাই হাসান, ভাই হোসেন, তোমাকে তো আমি সবর করতে বলেছিলাম, এ কি করলে? তোমার ইশারায় আমার শত শত উম্মত কতল করে দিয়েছো। ওই দিন আমার নানাজির কাছে আমি লজ্জিত হয়ে যাব। এটা আমার আখিরাতের বড় নোকসান হয়ে যাবে। না না, দুনিয়ার নোকসান অনেক অনেক ভালো, আখিরাতের নোকসানের থেকে দুনিয়ার মুসিবত অনেক ভালো, আখিরাতের মুসিবতের থেকে দুনিয়ার কষ্ট অনেক অনেক ভালো, আখিরাতের কষ্ট থেকে দুনিয়ার বেইজ্জতি অনেক অনেক ভালো, আখিরাতের বেইজ্জতি থেকে ও জেনের বাদশাহ ভাই আপনি ফিরে যান। হবে দুটো শিক্ষা নেন, দুটো। একটা হলো সবর, নানাজি বলেছিলেন সবর, সবর নিয়ে নিলেন। আর দ্বিতীয় শিক্ষা হলো যখন দুনিয়া আর আখিরাতের দুটো মুআমিলাত আসবে তখন আপনাকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। ভাই কথা কি বুঝাচ্ছে না ভুলে যাচ্ছে? কোনটাকে প্রাধান্য দেবেন? কি বেঁচে আছে নাকি না সব কি বলছেন আপনারা? যারা কবরস্থানের মতন হয়ে গেছে, কি করব? একটা কমিটির ছেলে আমি চিনতে পারি না, একটাও দেখা করেছে বলে মনে হয় না আমার। বুঝতেই পারছি কে কমিটি আর কে গায়ের কমিটি। হ্যাঁ কই চা এনেছে? এই যে তো কাকে বলবো চায়ের কথা, খুঁজেই পাই বলে। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝলেন, দুনিয়ার আখিরাতে দুটো মুআমিলাত সামনে এসেছে। ভাই আপনি আখিরাতকে প্রাধান্য দেবেন, তাহলে দুনিয়ার নোকসান মেনে নিতে হবে। দুনিয়াকে প্রাধান্য দিলে আখিরাতের নোকসান মানতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বাদ দুনিয়া আদির রবি আখিরাতিহি ওয়া মান আহাব্বুল আখিরাত আদির রবি দুনিয়াহু। যারা দুনিয়া চাইবে, দুনিয়া ভালোবাসবে, দুনিয়ার মোহতে পড়বে, তারা যেন মনে রাখে আখিরাতে তাদের নোকসান হবে। আর যারা আল্লাহ চাইবে, নবী চাইবে, আখিরাত চাইবে, তারা যেন মনে রাখে দুনিয়ার তাদের সাময়িক ঘাটতি হবে। একটা উদাহরণ দিই, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। একটা ভাইয়ের 2 বিঘে জমি, এইদিকে তাকান, উদাহরণটা শুনে নেন। এক ভাইয়ের 2 বিঘে জমি 20 বছর ধরে আপনি খাচ্ছেন জবরদখল করে। 2 বিঘে জমি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। 2 বিঘে জমি 20 বছর খাচ্ছেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি আখিরাত চান না দুনিয়া চান, আপনি ইমানদার ঠিক জবাব দেবেন আখিরাত। যদি আখিরাত পেতে চান, আল্লাহ পেতে চান, রাসূল পেতে চান, দুনিয়া সাময়িক ঘাটতি হবে, এটা আপনার ঘাটতি মনে হবে, লস মনে হবে, কিন্তু আপনার আখিরাত কামিয়াব হয়ে যাবে। তাহলে ওই 2 বিঘে জমিটা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা ফিরিয়ে দিলে দুনিয়ার একটা লস মনে হবে, ক্ষতি মনে হবে, দুনিয়ার নোকসান মনে হবে, কিন্তু আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। দুনিয়া চাইলে আখিরাতের লস, আখিরাত চাইলে দুনিয়ার লস। কোনটা চান? আখিরাত চাইছেন, দুনিয়ার লস করতে হবে। আর যদি বলে যে না ভাই ও 2 বিঘে জমি আমার আছে, থাকবে, আমি কোনদিন ছাড়বো না, তাহলে দুনিয়ার লাভ হলো, আখিরাতের লস হলো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের বাদশাকে এটাই বুঝিয়ে দিলেন। আমি কি কথা বুঝতে পারছেন আমার? জিনের বাদশাকে এটা বুঝিয়েছে, ভাই আপনি ফিরে যান, আমি জানি আপনি আমাকে সাহায্য করতে পারবেন, কিন্তু এই সাহায্য নিলে দুনিয়ার বড় লাভ হয়ে যাবে, আমি বেঁচে যাব, দুশমন শেষ হয়ে যাবে, আমি মদিনায় সবাইকে নিয়ে সশরীরে ফিরে যাব, কিন্তু আখিরাতের বড় লোকসান হয়ে যাবে। না, আখিরাতের লোকসান করা যাবে না, দুনিয়ার ক্ষয়ক্ষতি হয় হোক, দুনিয়ায় শহীদ হয়ে যাই যাব, আখিরাতের ক্ষতি করতে পারবো না। তাহলে দুটো শিক্ষা নিয়ে নেন, একটা হলো সবর আর একটা হলো দুনিয়ার আখিরাতের মাঝখানে আখিরাতকে প্রাধান্য। কোনটা দেবেন? দোকানদারি করছেন, দোকানদারি ব্যবসা করছেন, মসজিদের পাশেই দোকান আর পাশেই মসজিদ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এখন আপনি দেখছেন ওদিকে আল্লাহর ডাক শুরু হয়েছে, মসজিদে গেলে আখিরাতের লাভ, নবী পাবো, খোদা পাবো। আবার এদিকে দেখছেন আখিরাত পেতে গেলে আমার খদ্দের চলে যাবে, দুনিয়ার লস। কোনটা প্রাধান্য দেবেন? ইমানদার কোনটা প্রাধান্য দেবেন? তাই দোকানটা ছেড়ে মসজিদে যাবেন না মসজিদ বন্ধ করে দোকান চালাবেন? কোনটা কোনটা করছে? মাথায় ঢুকছে? হতচ্ছাড়া শুকনো বেঈমান মসজিদে ঢোকে না, দোকানদারি করছে। বলছো নামাজ যাই যাকে যাক, জামাত যাই যাকে যাক, শয়তান এসে বুঝিয়ে দিলে পাগলা কোথাকার, আখিরাত তুই পরে কাজা পড়ে নিবি, কাজা পড়ে নিবি, কাজা পড়ে নিবি, খদ্দের গেলে খদ্দের পাবি, নামাজ গেলে নামাজ পাবি। নামাজ গেলে নামাজ পাবি, কাজা পড়ে নিবি, আরে খরিদ্দার চলে গেলে পাশের দোকানে আর পাবি, গাধা কোথাকার নামাজ নামাজ করছে খদ্দের তোর। এরা শুকনো বেঈমান, এদের ইমানের নূর নেই, ইমানের জ্যোতি নেই, ইমানের আলো নেই, ইমানের বিকাশ নেই, এরা শুকনো বেঈমান। ইমানদার রাসূলুল্লাহ পরিষ্কার বলেছেন, যদি আখিরাত পেতে চাও, আল্লাহ পেতে চাও, নাজাত পেতে চাও, রাসূল পেতে চাও, তাহলে দুনিয়ার লস তোমাকে করতেই হবে। এটা সাময়িক, তোমার এটা লস মনে হলো, বাস্তবে কিন্তু এটা লাভ। ইমাম হুসাইন সেটাই বুঝিয়ে দিলেন। পরের দিন যুদ্ধ শুরু হলো, বেলা 10টা। এই শুনছেন তো? কোন সারা শব্দ পাইনি, কিরম হয়ে যাবে কিছু বুঝতে পারছি, এরম তো দেখিনি, তো মরা মজলিস। জোরে 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 লা ইলাহা, খুব জোরে লা ইলাহা। একটু অল্প অল্প একটু চালিয়ে দিন, ঠান্ডা পড়ে পড়ে মোহাম্মত করে পড়ে, লস নেই, ওখানেও লস নেই, এটা পড়লে লস নেই। দেখেছেন তো, লস করছেন আখিরাত পাবেন। দুনিয়ায় ঘুম, ছেলে, বিবি, বাল বাচ্চা আর কেতা, বালিশ, লেপ, কম্বল সব ছেড়ে দিয়ে সেরে বসে আছে, ওখানে লস হয়ে গেছে, কিন্তু এখানে লাভ। ওটা দুনিয়ার লস, আখিরাতের লাভ। আপনি ইমানদার যদি লস আর লাভের দুটো দিক, একটা দুনিয়া একটা আখিরাত, কোনটা চান? আমরা দুটোই চাই, দুনিয়াও চাই, আখিরাতটাও চাই। আমাদের দুনিয়ারও লাভ হোক, আখিরাতেরও লাভ হোক, এই পথে ইমানদার আমাদের চলতে হবে। পরের দিন বেলা 10টা যুদ্ধ শুরু হবে। হুজুর বারবার তাদের বুঝালেন, ওগো তোমরা অযথা যুদ্ধে যেও না,
হে এজিদের সৈন্যরা, আমাকে তোমরা চেনো, আমার নানাজিকে চেনো, আমার আম্মাকে চেনো, আমাকে চেনো, তোমরা আমার আত্মীয়। কেন তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এলে, চিঠি দিলে, 100খানা চিঠি দিয়ে এনে আজকে আমাকে বন্দি করে তোমরা ঘিরে আর কতল করতে চাইছো কেন অযথা? এক কাজ করো, আমি আবার বলছি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, মদিনায় চলে যাই, খোরাসানের জঙ্গলে চলে যাই, আর না হয় তোমরা আমাকে ধরে নিয়ে চলো এজিদের সামনে। আমি তো ধরা দিচ্ছি, সারেন্ডার হচ্ছি, কোনো কথা নেই, কতল করবে। এজিদ কিন্তু বলেছিল ধরে নিয়ে আসতে, হোসেনকে আমার সামনে ধরে আসবে, আমি বুঝে নেব। ওই রকম তার শের আলাদা করে কতল করে মাথাটা নিয়ে এজিদের দরবারে নিয়ে যাওয়ার কথা উনি কিন্তু বলেননি। এত বড় গাদ্দার এই উবাইদুল্লাহ সেনাপতি, অযোধ্যাদের বারবার বুঝালেন, বুঝলো না। যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে আমার হুজুরের সঙ্গীরা শহীদ হয়ে গেল। পানি 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 করে সব শহীদ হয়ে গিয়েছে। হুজুর বললেন, ভাই দুনিয়ার পানি আর তোমাদের নসিবে নাই, শহীদ হয়ে যাও, আখিরাতে শারাবান তহুর আল্লাহ তোমাদের নসিব করবেন। সঙ্গীগুলো শহীদ হয়ে গিয়েছে। এবার হুজুর যাবেন, কয়েকদিন পানি নেই, সঙ্গীদের কতল, সঙ্গীদের শাহাদাত, বড় দুঃখিত, বড় পেরেশান। এই অবস্থায় হুজুর যুদ্ধের সাজ সেজে নিচ্ছেন। নানাজির পাগড়িটা মাথায় বেঁধে নিলেন, নানাজির পোশাক, লোহার পোশাকটা, লোহার জেরাটা গায়ে পরে নিলেন, আর নানাজির জুলফিকার তলবার কানা হাতে নিয়ে যুদ্ধের সাজ সেজে বাঘের বাচ্চা বাঘ ঘোড়ার উপরে উঠলেন। এক ছুটে গিয়ে কারবালার ময়দানে দুশমনদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। যখনই গিয়ে ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরে গিয়ে দাঁড়িয়েছে, বাবারা এজিদের সৈন্যরা দেখে ভয় খেয়ে গেল। তারা বলা বলি করতে লাগলো, ওই মোকাবেলা করা যাবে না, যাবে না। কেননা এ তো দেখছি স্বয়ং রাসূলুল্লাহ ময়দানে হাজির হয়ে গেছে। তো রাসূল স্বয়ং এসে হাজির হয়েছেন বদরের ময়দানে, যেন রাসূলুল্লাহ উপস্থিত। এই লড়াই করা যাবে না, পিছু হটছে। উবাইদুল্লাহ সেনাপতি তাদেরকে এজিদের ভয় দেখালো, দেখিয়ে দেখি কিছুকে ঘুরিয়ে দাঁড় করিয়েছে, অনেকে কিন্তু পালিয়ে গেছে। সবচেয়ে ইমানদার মুসলমান, মুসলমান দুই পাকে সাহাবীর মধ্যে পড়ে অনেকে। আল্লাহ নবীর পর আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তারপরে আমিরে মাবিয়া, তারপরে ইয়াজিদ। এই তো সময়কাল 30 বছর। 30 বছরের পরে এই মোকাবেলাটা হচ্ছে, 30-এর উপর। তখন রাসূল পাকের কিছু সাহাবী আছেন পালিয়ে যাচ্ছে। হুজুর এই সময় বলেছিলেন, ও এজিদের সৈন্যরা, তোরা মনে রাখ, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত শক্তি ক্ষমতা দিয়েছেন, যদি আমি একবার আসমানের দিকে তাকাই, গজবী নজরে আসমানের দিকে যদি তাকাই, ওই আসমান থেকে আগুন বর্ষণ শুরু হবে, তোরা জ্বলে পুড়ে খার হয়ে যাবি। যদি আমি একবার গজবী নজরে জমিনের দিকে তাকাই, আল্লাহ সহ্য করবেন না, এই জমিনটা ফেটে ফাঁক হয়ে যাবে, তোরা জমিনের ভিতরে তোদের শরীর সমাধি হয়ে যাবে। আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু না, আমি কাজ করতে পারবো না। আমার নানাজি আমাকে বলেছেন, ভাই ওই দিন তুমি সবর করে নেবে। সাবেরিনের দরজা জানেন?
আজও সেই দরজা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বললেন না? বিনা হিসাব। যারা সবর করে, বিপদে আপদে দুঃখে কষ্টে মুসিবতে সবর করে, সবরে জামিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে আছেন। এই শিক্ষাটা নিতে হবে, সবর। দ্বিতীয় শিক্ষা নিতে হবে আখিরাতকে প্রাধান্য, দুনিয়াকে নয়। আমরা তো আজকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুনিয়ার মানুষ খাচ্ছে, আমরা খাচ্ছি। আখিরাতকে প্রাধান্য দিইনি। আখিরাত নিষেধ করেছেন, আখিরাত আযাবের কথা বলেছেন, আখিরাত জাহান্নামের কথা বলেছেন, আখিরাত শাস্তির কথা বলেছেন। এটাকে প্রাধান্য দিইনি। এটাকে প্রাধান্য না দিয়ে দুনিয়া প্রাধান্য দিয়ে দুনিয়ার মানুষের সঙ্গে মিশে গিয়ে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, চুরি করছি, ডাকাতি করছি, জিনা করছি। আরে আল্লাহ রে আল্লাহ, কি নেই বলুন তো? হ্যাঁ, লটারি খেলছি, লটারি। এখন আবার লটারি বেরিয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহ পাক কোরআনে আয়াতে পরিষ্কার জানিয়ে দিলেন, মদ হারাম, খাওয়া হারাম, রাখা হারাম, বিক্রি হারাম, কেনা হারাম। ওয়াল মাইসিরু, জুয়া খেলা হারাম। জুয়া জুয়া সব দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। ওয়াল আজলামু ওয়াল আনসাবু, বোধ পূজা হারাম। ওয়াল আজলামু, লটারি খেলা হারাম। কোনটাকে প্রাধান্য দিচ্ছি আমরা? দুনিয়াকে, আখিরাতকে নয়। যখন দুনিয়াকে দিচ্ছেন দেন, আখিরাতের লোকসান। আর আখিরাতে যদি আপনি প্রাধান্য দেন, দুনিয়ার কিন্তু সাময়িক লস হবে, একটা ঘাটতি হবেই হবে। হুজুর আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবেলা শুরু হয়ে গেল। মোকাবেলা শুরু করার আগে হুজুর যখন তাদেরকে বুঝাতে লাগলেন, তারা বুঝলো না। তীর ছোঁড়া শুরু করে দিয়েছে। শত শত তীর ইমাম হোসেনের দিকে আসছে। হুজুরের এত বড় কারামত সেদিন হয়েছিল, একটা তীর হুজুরের গায়ে লাগলো না। উপর দিয়ে, নিচু দিয়ে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে ওই তীরগুলো বার হয়ে যায়। হুজুর বসে আছে ঘোড়ার উপরে, একটা তীরও লাগছে না। এটা হুজুরের কারামত ছিল। হুজুর মোকাবেলা করছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। বাপের বেটা, বাঘের বাচ্চা বাঘ, শেরে খোদা হায়দারে আলীর ছেলে হযরত ইমাম হোসেন ছেড়ে কথা বলার লোক নয়। বারবার অনুরোধ করেছেন, তোমরা দাওয়াত করে এনেছো, যুদ্ধটা চাপিয়ে দিয়েছো, মারতে এসেছো, ডিফেন্স করতেই হবে। ডিফেন্স করতে গিয়ে সংঘর্ষ চলছে, কতল করে দিচ্ছেন। সব কতল করতে করতে সৈন্য ফেলতে ফেলতে ফোরাত নদীর ঘাটে পৌঁছে গেছে। ফোরাত নদীর ঘাট। ওই যে যুদ্ধ চেয়েছিলেন, চাপিয়ে দিয়েছে। এই যে বদরের যুদ্ধ রাসূলের সঙ্গে আবু জেহেলের হলো, হুজুর উপর চাপিয়ে দিল। ওহদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। হুজুর কোনদিন আগে বেড়ে যুদ্ধ করতে যাননি। তোমরা যখন হামলা করতে এসছো, রাসূলের সাহাবীরা আত্মরক্ষার জন্য যখন গিয়ে দাঁড়িয়েছে, সংঘর্ষ হয়েছে। একটা প্রমাণ করতে পারবে না যে আমার নবী আগে বেড়ে গিয়ে কাউকে কতল করেছে, তীর মেরেছে, তলবার মেরেছে। একটা দেখাতে পারবেন না। সাহাবীদের নিষেধ ছিল, রাসূলুল্লাহর ভাষণ ছিল সাহাবীদের উপরে, খবরদার কোন দুশমন যদি দূরে দাঁড়িয়ে থাকে তীর ছুড়বে না। কোন দুশমন যদি কাছে এসে তোমাদেরকে টার্গেট করে, তাহলে তোমরা তীরটা ছুড়বে।
সেনাপতির ভাষণ ভুলে গেছে। যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যদি আমাদেরকে যুদ্ধে কামিয়াব করিয়ে দেন, দুশমনরা পালিয়ে যাবে, খবরদার তোমরা যেন ছুটে গিয়ে তাদের তাঁবুকে আগুন ধরাবে না। যদি কোনো বাচ্চা ছেলে ফেলে রেখে চলে যায় তাদেরকে কষ্ট দেবে না। কোনো মহিলা যদি তাঁবুতে রয়ে যায় কোনো অসম্মান করবে না। কোনো বয়োজ্যেষ্ঠ বুড়ো বয়সের কোনো মানুষ যদি থেকে যায় তাদের উপরে কোনো অত্যাচার করবে না। সকলকে সম্মানের সঙ্গে বন্দী করে মদিনায় নিয়ে আসবে। কিরকম সেনাপতি গো? দুশমন পালিয়ে গেছে, মেরে কেটে ফেলে জড়িয়ে পুড়িয়ে খার করে দিতে হবে তো। কিন্তু এই কিরকম সেনাপতি? দুশমনদের বলছে বন্দী করে সম্মানের সঙ্গে মদিনায় নিয়ে আসবে। আর আমার নবীকে বলে কিনা জঙ্গি, আমার নবীকে বলে ইনি জিহাদি নবী, সন্ত্রাসী নবী। আস্তাগফিরুল্লাহ। ইনি জোর করে তলওয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে সব ইসলামের দিকে এনেছে। একটা দেখাও তো দেখি। একটা দেখো। ইমাম হোসেন ছেড়ে যাবেন কোথা? পালিয়ে যাবার রাস্তা নেই, ঘিরে ফেলেছে। হুজুর পালিয়ে যেত চেয়েছিলেন, যেতে দিল না। বন্দি করে এজিদের সামনে নিয়ে চলো, তাও গেল না। ওরা যখন সরাসরি হুজুরকে কতল করবে, তাহলে বাপের বেটা দেখে নে কিভাবে লড়াই করতে হয়। দুদিকে তলবার চালিয়ে যাচ্ছেন, শত শত সৈন্যকে ফেলে দিচ্ছেন। ফোরাত ঘাটে পৌঁছে গেলেন, ঘাটে গিয়ে ঘোড়া থেকে নামলেন। ফোরাত ঘাটের দুশমনগুলোকে কতল করে দিয়ে নদীতে নেবে এক আচরা পানি হাতে করে তুললেন, পান করবেন। কিন্তু না, তিনি পানও করলেন না। এই মুমূর্ষ অবস্থায়, এই কঠিন অবস্থায়, এই বিপদ অবস্থাতেও হুজুর কিন্তু শরীয়তের কথা, হালাল হারামের কথা, পাক না পাকের কথা, ন্যায় অন্যায়ের কথা হিসাব করে চলছেন। এখানেও যেন কোনো শরীয়তের খেলাফ না হয়ে যায়। এই জন্যে ওই পানিতে রক্ত লেগেছিল, রক্ত পান করা হারাম, এই চিন্তা করে পানিটা তিনি ফেলে দিয়েছিলেন। এই শিক্ষাটা নিয়ে নেন। আমাদের হারাম খাচ্ছি তো খাচ্ছি, খেয়েই যাচ্ছি, और দেখা দেখি নেই, और হিসাব নিসাব অঙ্ক কিছু নেই। হারাম চলছে তো চলছে, খেতে 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 এখন মনে হচ্ছে হালাল খেচ্ছি। এই মিয়া সুদখোর না, সুদ খেতে খেতে বছরের পর বছর খাচ্ছে তো, এই খেতে খেতে এখন ভাবছি আমি তো ঠিকই খাচ্ছি, হালাল খাচ্ছি। ওটা হালাল হয়ে গেছে, আর হারাম বলে আর কিছু ধারণা নেই। হ্যাঁ, আর ইমাম হুসাইন যেখানে পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, 3 দিন ধরে পানি নেই, সঙ্গীরা সব চলে গেল। হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে নদীতে নেবে এক আছলা পানি তুলেছেন, পান করবেন, ফেলে দিলেন। শরীয়তকে কতটা প্রাধান্য, আখিরাতকে কতটা প্রাধান্য, সুন্নাতকে কতটা প্রাধান্য দিয়েছেন, এই শিক্ষাটা আমাদেরকে এখান থেকে নিতেই হবে। ওই কারবালার খিচুড়ি পাকিয়ে মিলাদ দিলে কোনো রেহাই হবে না। আবার বলছি, ইমাম হোসেনের কোনো অভাব নেই। আপনাকে খিচুড়ি রেখে ইমাম হোসেনের সব করতে হবে না। ইমাম হোসেন হচ্ছেন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সরদার। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, আমার হাসান আর হোসেন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সরদার। আল্লাহু আকবার। ওদের জান্নাতি সাহাবী, তারাই শাসন করার কি দরকার আছে না? এই জন্য আমরা স্মরণ করি, এই কঠিন মর্মান্তিক ঘটনাকে সামনে এনে আমরা আমাদের জীবনটাকে ফিরিয়ে নিতে চাই, শিক্ষাগুলো নিতে চাই। এই শিক্ষাটা নিয়ে নেন, হারাম তো হারাম, কোনো অবস্থাতেই হালাল করা যাবে না। সুদখোর মনে রেখো, যদি কেউ সুদখোর থাকেন শুনেলেন,
আপনি মায়ের সঙ্গে প্রত্যেক দিন জেনা করছেন, একবার 1 টাকা সুদ যদি খান 37 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। ভেবে চিন্তে কাজ করুন। দুনিয়া চান না আখিরাত চান, কোনটাকে প্রাধান্য দেবেন? 37 বার। এটা হচ্ছে সব থেকে নিম্ন গুনাহ, একদম নিচু স্তরে। আর সব থেকে হাই ফাই বড় গুনাহ কি জানেন? সুদ করে সে যখন সুদ খায় সে যেন আল্লাহকে তীর মারছে। তীর মারলে যে গুনাহ হয় সেই গুনাহ সুদ করে হাতে ধরে বলে যাচ্ছে মরতে হবে, কবরে যেতে হবে। দেখুন না কবরস্থান ভর্তি হয়ে গেছে। পানি ফেলে দিয়ে চলে এলেন, পান করলেন না, আখিরাতকে প্রাধান্য দিলেন, দুনিয়াকে অগ্রাহ্য করলেন। মোকাবেলা শুরু হয়ে গেল। কতক্ষণ যুঝবেন, কতক্ষণ লড়বেন? ক্লান্ত হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। আস্তে 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 তিনি ঘোড়ার উপর থেকে নিচতে জমিনে তিনি নেমে পড়লেন। জমিনের উপরে বসে আছেন আহত সৈন্য, আহত সিংহ, আহত বাঘ বসে আছেন, হাতে কিন্তু তলোয়ার জিমিয়ে বসে আছে। দুশমনরা কাছাকাছি হয়ে গেছে, হুজুরকে মারবে, সাহস করতে পারছেন না, ভয়ও তাদের মনে হচ্ছে। নানাজি রাসূলুল্লাহর নাতি, কত আদর করেছেন, মোহাব্বত করেছেন, চুমা খেয়েছেন। এই এমন একজন মানুষকে তারা কতল করবে, এজিদের হুকুম, এজিদের ভয়ে পালিয়ে যেতে পারছে না। এইভাবে মারার জন্য এগিয়ে গেছেন। হুজুর একবার তলোয়ারটা ডান দিকে চালিয়ে দিলেন, কয়েকজন পড়ে গেল। আবার একবার বাঁ দিকে চালিয়েছেন, এদিকেও কয়েকজন পড়ে গেল। হুজুর আবার বসে আছেন। জিজ্ঞেস করলেন, বাবা ও এজিদের বেতনভোগী শহীদরা, আজকে কি বার, কোন সময়? বলে শুক্রবার বেলা 12টা। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে মোবারক রক্তাক্ত দুটো হাত আসমানের দিকে তুললেন। ও আল্লাহ, আজকে শুক্রবার বেলা 12টা, পৃথিবীর মসজিদে 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 আমার নানাজির কথা বয়ান হচ্ছে, আমার আব্বাজানের কথা, আমার আম্মাজানের কথা, আমার বড় ভাইয়ের কথা, আমি হোসেন, আমার কথাও খুতবার ভিতরে হচ্ছে। অথচ আমি আজ কারবালাতে শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। কাল কিয়ামতের ময়দানে আমার নানাজিকে গিয়ে দেখাবো আপনার কিছু উম্মতেরা আপনার নাতিকে কেমন অবস্থা করেছে। শহীদরা যখন কিয়ামতের মাঠে উঠবে, ওইরা রক্তাক্ত অবস্থায় উঠবে। শহীদদের গোসল হয় না, কাফন দিতে হয় না, ওই জামা কাপড় আর ওই রক্তাক্ত অবস্থায় জানাজা পড়ে দাফন হয়। কিয়ামতের মাঠে যখন উঠবে ওই রক্তাক্ত অবস্থায়। তাই বলছেন আমার নানাকে দেখাবো। নানা আপনার নাতিকে আপনার কিছু উম্মত কি করেছে দেখেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো। হুজুর এবার বললেন, শুক্রবার জুমার টাইম, আর দেরি করলেন না। আল্লাহ জীবনে নামাজের কাজা হয়নি, আজ আল্লাহ আপনি আমাকে এখনো সুস্থ রেখেছেন। আপনার জমিনে আমি আল্লাহ আপনার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে জুমার নামাজের 2 রাকাত নামাজের প্রথম রাকাতে তিনি সিজদায় চলে গেলেন। এই সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে দুশমনরা কতল করে দিল। এই একটা সিজদার ওসিলায় আল্লাহ তার 2 রাকাত নামাজ কবুল করে নিয়েছে। ওরে দুনিয়ার আমার নানাজির উম্মতেরা, তোরা দেখে নে, দেখে নে, আমি জীবনে নামাজের কাজা করিনি। আমার নানাজি আমাকে কাজা করার কথা বলেননি, তাই আমি আমার জীবনে শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ আমি জুমার নামাজ আদায় করে সিজদায় চলে গেলাম। হবে
সকাল থেকে এসব পার হয়ে কারবালার ওয়াজ শুনছেন, 5 ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পড়েননি, মজলিসে বসে আছেন, এক ওয়াক্ত নামাজ হয় না। আপনি জানেন এই অবস্থায় যদি মওত হয়ে যায়, নামাজের কাজা ঘাড়ে নিয়ে মৃত্যু হবে। ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, ঈশাও চলে গেছে। আমি ভাবতে বলছি আপনাদের, বলুন তো, রাতের পর রাত ওয়াজ শুনছেন, হাজার হাজার আলেম। আমি আমজাদ একা তো নয়, আপনাদের গ্রামে কত আলেম ওলামা আনছেন বলুন তো, কত কত আলেম ওলামা এসেছে, আর আপনার রাতের পর রাত ফজর পর্যন্ত বসে ওয়াজ শুনেছেন। কেন? এই কেন এর উত্তরটা আপনারা কি আমাকে দেবেন? দেবে? মা বোনরাও তো বসে বসে এখানে ওয়াজ শুনে, আমি তো দেখেছি, তারাও তো ওয়াজ শোনার প্রচন্ড পক্ষপাতী, তারাও তো দেখেছে মজলিসে সারা রাত বসে ওয়াজ শুনছেন। কিন্তু কেন? একটা ছেলে একটা মেয়ে কই উঠে এসে তো বললো না যে হুজুর আমায় তওবা করিয়ে দেন, আমি কাল থেকে নামাজি হয়ে যাব। 6খানা হুজুর এনেছেন, সন্ধ্যে থেকে ফজরের পরে 7টা পর্যন্ত ওয়াজ হচ্ছে। এমন কিছু জায়গা আছে সকাল 7টা পর্যন্ত। আল্লাহু আকবার। লাখ 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 টাকা খরচা করেছে, বেকার। আরে হেদায়েতের জন্য তো ওয়াজ। এই যে 1.5 থেকে 2 লাখ টাকা খরচা করেছেন তারা, আরে হেদায়েতের জন্য তো, বাঁচবার জন্য তো। একটাও হেদায়েত হলো না, একটাও তওবা করলো না, একটাও নামাজের ওয়াদা করলো না। আপনি বলুন তো, তাহলে এই 4টে নসিহত আপনাদের কাছে রেখে সংক্ষেপ করছি। 1 নম্বর, যদি কারবালা শুনতে চান, বদর শুনবেন, ওহদ, সব করুণ ঘটনা, ওহদের যুদ্ধ করুণ ঘটনা। জি হ্যাঁ, ইসালসাল করতে হবে, ও সব শহীদ, ওরা জিন্দা। আল্লাহ বলছেন এদেরকে মরা পড়বি না। ইমাম হুসাইন জিন্দা, একে মরা বলা যাবে না। কোন দরজায় পৌঁছেছে বুঝতে পারছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা শহীদ হয়ে যায়, মানুষেরা এদেরকে যেন তোরা মরা বলবি না। এরা মরে না, মরে না, এরা মরা না, এরা জিন্দা। কেমন জিন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রিজকে দিয়ে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। এদের গোসল দিতে হয় না। কোন তাবকা বুঝতে পারছেন? আপনি মরে গেলে গোসল দিতে হবে, গোসল না দিলে আপনার জানাজা হবে না। এদের কাফন পরানো হয় না। এদের শান কেমন দেখুন, শুধু জানাজা পড়ে দাফন হবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, রক্তাক্ত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাককে তখন জিজ্ঞেস করা হবে, ও আল্লাহ এরা কারা, এরা কারা? আল্লাহ বলবেন, ও বান্দা রে, এরা হলো আমার শহীদ বান্দা, শহীদ বান্দা। এরা ধৈর্য ধরেছিল, সবর করেছিল, এরা সব হারা হয়ে হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, শরীয়তের জন্য, সুন্নাতের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, খোদার জন্য এরা জীবনটা দিয়েছে। আমি এত খুশি হয়ে গেছি, এদের রক্তাক্ত অবস্থায় দাফন করেছি, রক্তাক্ত অবস্থায় কিয়ামতের মাঠে তুলছি। এদের শরীর দিয়ে যে রক্ত বার হচ্ছে, রংটা রক্তের মতো লাল, খুশবুটা মিশকে আম্বার হয়ে গিয়েছে। বুখারী রিওয়ায়াত, ওদের রংটা রক্তের মতো লাল হবে, খুশবুটা কিন্তু মিশকে আম্বার হবে। এ মরণটা কি দুনিয়ার এই সব মরণ? জি, আল্লাহ আমাদের সকলকে বোঝ সমাজ বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা